যে আমরা ডিহাইড্রেশনের সাথে পরিচিত না হলেও ডিহাইড্রেশনের সংজ্ঞা অনেকে না জানলেও আমি এখন তাদেরকে জানিয়ে দেব। এক কথায় জল শূন্যতা, শরীরের পানি শূন্যতা, শরীরে যতটুকু পানি থাকার দরকার অতটুকু পরিমাণে নাই, এটা কি বলি? ডিহাইড্রেশন। আর ডিহাইড্রেশন হলে তাকে আমরা যত দ্রুত সম্ভব রিহাইড্রেশন করার চেষ্টা করি। এই ডিহাইড্রেশনের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ডিহাইড্রেশনের উপরে। হোয়াট ইজ ডিহাইড্রেশন? পানি শূন্যতা বা জল শূন্যতা কি? এই পানি শূন্যতা, শরীর থেকে যে কোনোভাবেই পানি বেরিয়ে গেলে এটা কি ডিহাইড্রেশন, জল শূন্যতা বা পানি শূন্যতা বলা হয়। এখন কি কি কারণে এই ডিহাইড্রেশন হয়? জি, যদি আপনি রৌদ্রের ভিতরে থাকেন, শরীর থেকে যদি বেশি ঘাম হয় তাহলে কিন্তু পানি শূন্য হয়ে যাবে। আপনি যদি বারে বারে বমি করেন আপনার কিন্তু ডিহাইড্রেশন হবে। আপনি যদি বারবার পাতলা পায়খানা করেন, মলের সাথেও কিন্তু আপনার পানি চলে যাবে, এতেও কিন্তু ডিহাইড্রেশন হবে। এখন এই ডিহাইড্রেশন হলে লক্ষণটা কি? আপনার মুখ শুকিয়ে যাবে, এই ঠোঁট একদম শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, বারবার পানির পিপাসা লাগবে, পানি খেলেও মনে হয় যেন আরো পানি খেতে ইচ্ছা করছে, পানির পিপাসাটা প্রচন্ডভাবে বেড়ে যাবে, আবার খেলে অনেক সময় বমিও হবে, শরীরটা দুর্বল লাগবে। চিকিৎসাটা কি? রিহাইড্রেশন থেরাপি। আপনাকে লবণ জলের শরবত খেতে হবে, অর্থাৎ এক কথায় ভালো মানের ওরাল স্যালাইন আপনাকে খেতে হবে। এরপরেও যদি রোগী বমি করে, দুর্বল হয়ে যায়, স্যালাইন খেতে না পারে, তাহলে তাকে দ্রুত হাসপাতালে রেফার করতে হবে। হাসপাতালে রেফার করলে আইভি ফ্লুইডের মাধ্যমে তার রিহাইড্রেশন থেরাপি দিয়ে তার ডিহাইড্রেশনটা, ভারসাম্যটা বজায় রাখা হবে। থ্যাংক ইউ অল।